হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন তোমাদের ভালোবাসায় মোটামুটি আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 9টা, সরি ভুল বললাম, 11টা 10। তো আমি 11টা 10 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা উঠেছি কিন্তু অনেক, আজকে 6টার সময় রান্না বসিয়েছি। চোখে কি কেমন দেখা যাচ্ছে না যে চোখে কিছু একটা আছে? তো আজকে 6টার সময় রান্না বসিয়েছি। আগে প্রথমে 5টা, 5:30, 5টা 13-তে উঠে ভিডিও আপলোড করেছি। তারপরে আবার গিয়ে শুয়েছি। শোয়ার পর আবার উঠে রান্না করেছি। রান্না বান্না করে তারপরে মাছ এনেছিল। আজকে মাছ আমার ছেলে ধুয়ে দিয়েছে। তো মাছ এনেছিল, মাছটা ভেজে রেখে দিয়েছি। আর 3 পিসের মতো মাছ দিয়েছি। 2 পিস বড়মশাইয়ের আর 1 পিস ছেলের। আমি মাছ খাবো না, আজকে ভালো লাগছে না যে মাছ খেতে, তাই জন্য ওদের জন্য দিয়েছি। আর করেছি সোয়াবিনের ঝোল, পেঁপে দিয়ে আলু দিয়ে। ঠিক আছে, তো এই হয়েছে আজকে রান্না। আর কি বলতে গেলাম, আমি বসে চা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কখন তোমাদের সঙ্গে গল্প করতে একটু আসবো। তার মধ্যে করতে করতে ভাই ফোন করলো, ভাইয়ের সঙ্গে গল্প করলাম। বারান্দা ঘর এখনও কিচ্ছু হয়নি, কোনো কাজ আর কি কমপ্লিট হয়নি আমার। ঠিক আছে, শুধু বাসন ধোয়াগুলোই হয়েছে, আর কিচ্ছু হয়নি। এখন নিয়ে বসেছি কাছাকাছি করবো বলে, ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে না রাখলে না মানে ভালো করে হয় না, মানে নোংরাটা ওঠে না। আর তোমাদের বরমশাইয়ের তো জানো, আমার বরমশাইয়ের তোমাদের বলছি, তো ওর তো দোকানের জামা মানে প্যান্ট আরও বেশি। ঠিক আছে, ওগুলো তেল কালি হয়ে যায়, ওগুলো তো উঠতেই চায় না, সেগুলোকে একটু ভালো করে ভিজিয়ে রাখতে হয়। আর যা ঘরে গামছা ছিল সমস্ত কিছু ভিজিয়েছি। আর আমাদের ঘরে তো জানোই, যা পাবে সব দরজার উপরে যা পাবে দরজার উপরে আর কোনো জায়গা তো ওদের নেই। ঠিক আছে, যাই পাবে, যাই খুলবে, প্যান্ট গেঞ্জি যাই খুলবে দরজার উপরে ঠিক আছে, ওদের ছাড়ার কোথাও জায়গা নেই। তো এগুলো গুছাতে গুছাতে সব বার করলাম। আর 2 দিন কাছাকাছি করলে 2 দিন লাগবে, আজকে আর কালকে। তাও আজকে আমি আবার সেই পা পোছাগুলো কেচে দিলাম, কেচে মিলে দিয়েছি, ওগুলো শুকিয়ে যাবে, পাতলা পাতলা আছে, অসুবিধা নেই। আর বাইরের লেপগুলো সব বাইরে বার করে দিয়েছি। কালকে কোমরে ব্যথা, পিঠে ব্যথায় ঘুমাতে পারিনি, ওই লেপের ওপরে, লেপটা মানে ওই খাটের ওপরে বেশি অত্যাচার, পরিষ্কার কথা। ঘরে তো কেউ যায়ই না, ঠিক আছে, যত অত্যাচার ওই খাটের ওপরে, বাইরের খাটটায়। আর বাইরের খাটটায় আমি শুই, ওই ঘুমাতে রাত্রেবেলা যখন শুতে যাব তখনই আমার প্রবলেম হয়। কেন বলো তো, সারাদিন ওই বিছানার উপরে সব গড়াগড়ি। তারপরে আর ছেলেটা বাড়িতে থাকলে তো কোনো ব্যাপারই নেই, ও খাটই ছাড়বে না, এখনও পর্যন্ত খাটের ওপরেই আছে। যে নিচে একটু বসি, চেয়ার নিয়ে বসে টিভি দেখি, সে না, খাটের ওপরেই। ঠিক আছে, এবার বিছানাগুলো ওই জন্য বাইরে বার করে দিয়েছি, সবগুলো রোদে দিয়েছি, বালিশ রোদে দিয়েছি আজকে, সব কিছুই। আর কাছাকাছি দেখবে কতগুলো হয়েছে আজকের, এই যে হচ্ছে আজকের কাছাকাছি। ঠিক আছে, আর ওই দেখো সব বাইরে বার করে দিয়েছি। এই পাশে আছে কিছুটা, এই সাইডে, এই সাইডে কিছুটা আছে। তো সব কিছুই বাইরে বার করে দিয়েছি। আর এই যে এগুলো ভিজিয়েছি, এগুলো এখন কাচবো বসে বসে, কাছাকাছি করে। তারপর তোমাদের সঙ্গে আসবো চান দান করে। চান দান, কাচাকাচি, ঘর মোছা সব কিছু কমপ্লিট করে তারপরে আমি আসবো তোমাদের সঙ্গে একটু গল্প করতে। ও বাবা, তখন আবার কি গল্প করবো? আজকে আবার তো আমি ভেবেছি নারকেলের নাড়ু করব। দুধ আনিয়েছি কালকে ছেলেকে দিয়ে 2 প্যাকেট, সেটাই রয়েছে। ঠিক আছে, সেটা যে গরম করে রেখে দিয়েছি, কালকে টাইম হয়নি বানানোর, তো আজকে বানাবো, কালকে একদমই টাইম হয়নি। তো আজকে ঠিক করেছি যে চান দান করে তারপর আমি নাড়ুগুলো বানিয়ে নেবো। ছেলেকে বলবো নারকেলগুলো ফাটিয়ে দে, ফাটানো হলেই পিস পিস করে তুলে মিক্সিতে ফিস করে ঘুরিয়ে দেবো, কোড়ানোর মতো হয়ে যাবে, ব্যাস দুধ দিয়ে নাড়ু করব। চিনি আনা করিয়েছি, এ হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো আমি কাজগুলো করে নিই না। ঠিক আছে, চলো আমি একদমই কাজগুলো বাগিয়ে নিই, একবার চান দান করে নিই, তারপরে আসছি। ঠিক আছে, নাড়ু বানাতে বানাতে তোমাদের সঙ্গে একটু গল্প করা যাবে, তাই তো? সবার মনে হয় নাড়ু বানানো হয়ে গেছে পুজোর, আমার এখনও হয়নি, তাই আমি আজকে বানাচ্ছি নাড়ু, আজকে বানাবো। আর কোনো কিছু নাড়ু বানাবো না, আবার লক্ষ্মী পুজো আছে আমাদের, লক্ষ্মী পুজো তো করবো। চলো আসছি আবার। বুড়োগুলো করে নিয়ে গেছো, মুখের কিছুই করিনি, সবার করা হয়ে গেছে, আমি কিছুই করিনি, আমি লাস্টের দিয়ে করব, আবার নাও করতে পারি, কোনো গ্যারান্টিও নেই। মনের ওপরে সব, তাই না বলো? মন ভালো থাকলে সব ভালো।
আর মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, হচ্ছে ব্যাপার। না, বসে থেকে লাভ নেই, কাজগুলো ছটাফট কেচেটা নিই, নাহলে শুকাবে না, আবার বৃষ্টি আসবে নাকি তারও কোনো গ্যারান্টি নেই। তার থেকে বরং কাজগুলো করে নিই না। চলো। আমি খেতে দিলে খেতে পাই, আমি রিচার্জ করে দিলে ভিডিও করতে পাই, এই সব কথা কবে থেকে যে আমি শুনে আসছি, আমার জীবনে মানে এই কথাগুলো আর কোনোদিনও শেষ হবে না। এই কাছাকাছিগুলো কে করবে তাহলে? কাছাকাছির জন্য আলাদা লোক নিতে হবে না? এই আলাদা লোক নেওয়ার কাছাকাছিগুলো যেন করে দেয় তারা, যারা আর কি, যাদেরকে খেতে দিতে হবে না, তাই না বলো? তাহলে আমরা খাবো না আর এই কাছাকাছিও করব না। যে কোনো একটা রাস্তা আমাদের বেছে নিতে হবে, হয় খাওয়ার খোঁটা দেওয়া বন্ধ করতে হবে, না হলে এই কাছাকাছিগুলো বন্ধ করতে হবে। আমি তোমাদের সব কিছু করে দেবো, তোমাদের সব কাজ করে দেবো, কিন্তু মাঝখানে আমাকে খাওয়ার খোঁটা শুনতে হবে। খাই তো সারাদিনে দুবার মনে হয়, দুপুরে একবার ভাত, রাতে একবার রুটি, ব্যাস। আর সকালবেলার থেকে তো চা খেয়ে একদম একবেলা পর্যন্ত কাটিয়ে দিই, চা আর বিস্কুট খেয়ে। তো তাও যদি এরকম কথাগুলো শুনতে হয়, সত্যি ভাগ্যটা আমার অনেকটাই খারাপ। জানি না আমি কোন মানে কোন জন্মে কোনো পাপের কোনো প্রায়শ্চিত্ত হয়তো আমি করছি, আমার কপালে এটাই আছে। হাত পুড়িয়ে রান্না করে দিই, তাও আমার নাম নেই। হাত পুড়িয়ে রান্না করাই বৃথা। কি আর বলবো। ঠিক আছে, চলো চান করে নিই।
হ্যালো বন্ধুরা, এই দেখো চান্দান কমপ্লিট করে তারপরে এই দেখো বসে পড়েছি নারকেল, মানে নারকেল তুলছি। নারকেল পিস পিস করে তুলে নিচ্ছি, তারপরে কুচি কুচি করে কেটে মিক্সিতে করে একদম সেই কোড়ানোর মতো হয়ে যাবে। তারপর নাড়ু করব। তো নারকেলটা অনেক দিনে আনা হয়েছে, পুজোর সময় নাড়ু করব, দুর্গা পুজোর সময় নাড়ু করব করে এই যে আজকে টাইমটা একটু পেয়েছি। ভাত খেয়েই লেগে পড়েছি নাড়ু করতে, মানে এগুলো তুলতে। ছেলে আমাকে এগুলো সব ফাটিয়ে দিয়েছিল, নারকেলগুলো সব নারকেলগুলোই মানে ধুয়ে খুব সুন্দর করে ফাটিয়ে ও রেখে দিয়েছে গামলার মধ্যে ধুয়ে। তারপর আমি বললাম ওকে আমি চান্দান করে তারপরে দা দিয়ে সুন্দর করে তুলে অল্প অল্প করে তুলে তুলে এটাকে আবার কুচি কুচি করে কাটতে হবে, কেটে তারপর নাড়ু করব। তাই খেয়ে উঠে আজ একটু রেস্টও পাইনি, বসে পড়লাম কাজ করতে। আর এখন যদি নাড়ুটা না করি অনেকটাই বেলা হয়ে যাবে, তখন আবার হবে না। তো হবে না বলতে হবেই না, টাইমই হবে না। তারপর রান্না আছে, বিকেলবেলা রান্না আছে, রান্না করব না নাড়ু করব। আর বেশি রাত হলে আবার ভালো লাগে না রান্না বান্না বেশি করতে। তো ওই জন্যই আমি মানে না রেস্ট নিয়ে না শুয়ে, খাওয়া দাওয়ার পর একটুও শুইনি, একটুও রেস্ট নিইনি, বসে পড়েছি। আর পাগুলো কি ব্যথা হচ্ছে, কাছাকাছি করেছি, অনেকটাই চাপ গেছে আজকে। আর চাপ গেলে আর কি করব। একটু নারকেল খেয়ে দেখলাম, বেশ ভালোই মিষ্টি আছে গো নারকেলগুলো। আমি তো অন্য ভাবছিলাম যে এতদিন ধরে নারকেলগুলো আনিয়ে রেখেছি, তারপরে যদি কিছু হয়ে যায় তো মানে ইঁদুরে যা ঘোরাঘুরি করে আমাদের ঘরে, ইঁদুরে যা নাচানাচি হয় রাত্রেবেলা, আমার তো ভয়ই লাগে। দেখো কত সুন্দর করে তুলেছি আমি, যেন তো নারকেল ভালো করে তুলতে পারি, দারুণ তুলতে পারি। এই কাজটা ছেলেটা পারবে না, না হলে ছেলে এটাও করে দিত। এই কাজটাও পারবে না বলে করেনি, যদি পারতো তাহলে এই কাজটাও করে দিত। ও কি যে দেখো কত সুন্দর হয়েছে। এত সুন্দর করে তুললে হবে না, এটা আবার সুন্দর করে ছোট ছোট করে না কাটলে না মিক্সিতে দিলে ওইটা আবার মানে এত আওয়াজ হবে, কিন্তু প্রেশার পড়বে, সেটাই। আর কুচি কুচি করে কেটে দিলে ভালো হয়। আজকে ভাগ্যিস রোদ উঠেছিল, না হলে আর হতো না যে কাছাকাছিগুলো করা, তাহলে আবার আরও অনেক জমা হয়ে যেত, বুঝেছ। আজকে একটু বেলাও হয়েছে, ঘুম থেকে উঠতে বেলা হয়েছে। মানে উঠে আবার গিয়ে শুয়ে পড়েছি বলেই লেট হয়েছে। আর এখন না বুঝতে পারছি না, একটু একটু বেশ ঠান্ডার ওয়েদারটা বেশ পড়ে যাচ্ছে বৃষ্টি হওয়ার পরেই। এখন দেখছি বেশ যে ঠান্ডার আবহাওয়াটা না, সেটা একটু একটু মনে হচ্ছে যে ঠান্ডা পড়ে যাবে। বেলার সঙ্গে পারা যাচ্ছে না, বেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে গো, অনেকটা ছোট। একটুখানি বসলেই মানে মনে হচ্ছে যে এই বাবা একটুখানি বসলে আমি আর কাজের সঙ্গে বেলার সঙ্গে পারবো না, অনেক বেলা হয়ে গেল। আজকে সেম তাই হয়েছে, আজকে একটুকুও বসিনি। চা খেতে যেটুকু টাইম লাগে, বুঝেছ, এইটুকু টাইমই। তো ফাইনালি দেখো আমার নারকেল একদম মিক্সিতে করে কুড়িয়ে তারপরে আমি নাড়ু করা শুরু করে দিয়েছি। এখনও হয়নি, এর মধ্যে দিয়েছি দুধ আর চিনি। নারকেল দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে নাড়ু করলে যা টেস্ট লাগে না, সত্যি খুব টেস্টি লাগে, খুব খুব। আমার তো নারকেলের নাড়ু দুধ দিয়ে নারকেল দিয়ে এটাই ভালো লাগে, তাছাড়া আমার ভালো লাগে না। দুধ ছাড়া নারকেলের নাড়ু খেতে কোনো মতেই ভালো লাগে না, দুধ দিয়ে নারকেলের নাড়ুটা ভালো লাগে। আর ভালো লাগে গুড় দিয়ে, গুড়টা একটু বেশি দিতে হবে, বেশ নাড়ু করলে দারুণ দারুণ লাগে জানো। তো এইভাবে তোমরা খেয়ে দেখবে, ভালো লাগে কিন্তু নারকেলের নাড়ু দুধ দিয়ে। তাও তো গরুর দুধ নয়, আমি সেই ডায়েরির দুধ ছেলেকে দিয়ে কেনা করালাম, তাহলেই চলে আসবে। এগুলোই 2 প্যাকেট আনা। আর এইদিকে দেখো সেই 2 প্যাকেট নাড়ু বানানো কমপ্লিট করে তারপর একে আমি মুড়ির ছাতু দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রেখেছি। মুড়ির ছাতু দুধ কম হলে তো মানে আমার দিদিমাকে বেশ দেখতাম মুড়ির ছাতু মাখিয়ে রাখতো, আমি হাত দিয়ে দেখলাম মানে নাড়ুগুলো খুব সুন্দর একদম হয় জানো তো, তার জন্য আমি মুড়ির ছাতু মাখিয়ে রেখেছি। ছেলে আমাকে ছাতু করে দিল, আজকে ছেলে আমার অনেক হেল্প করেছে, অনেক। আর আমি এদিকে রুটি বানাচ্ছি। আমার তরকারি কিন্তু হয়ে গেছে, আজকে আমি করেছি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, ব্যাস। আজকের তরকারি ফার্স্ট আমার অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। এখন 7:30 বাজবে, এরকম 7:30 বাজতে চললো। হ্যাঁ, আমি তো ঘড়ি দেখে বলছি না, কিন্তু আমি আন্দাজে বলছি, তোমরা আবার কিছু বলো না দিদিভাই ভুলভাল বলছে।
আন্দাজে বললাম। তো রুটি হচ্ছে আর ছেলের সঙ্গে গল্প করছি। ছেলে আমাকে বলছে আমি কিন্তু দুটোর বেশি রুটি খাবো না। আমি বললাম কেন? বলছে না মা আমি সন্ধ্যের আগে আগে ভাত মুড়ি খেলাম তো তাই। আমি বলছি ঠিক আছে দুটো রুটিই খাও, দুটো রুটি খেয়েই শুয়ে পড়ো, তাড়াতাড়ি পড়াশোনা করেছে, একটু প্রেশারও গেছে, ও বিকেল থেকেই পড়াশোনা করেছে আজকে। তারপরে মাস্টার এসে পড়িয়েছে, ও একটু চাপটাই ছিল, ভালোই চাপ ছিল, ওই জন্য বলছে মা খাওয়া দাওয়া করে আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো। ঠিক আছে চলো। এই দেখো অন্য সিস্টেমে রুটি ভাজলাম। এটা কি সিস্টেম হলো বলো তো? এইটা হচ্ছে তাওয়াতে গরম করে নিয়ে গ্যাসে ভেজে নিলাম। এই রুটিটা বেশ সফট হয়, দারুণ সফট হয়, তো বেশ ভালো লাগে খেতে। তো আমি এখন কদিন থেকে এইভাবেই রুটি করছি, বেশ ভালো লাগে রুটি, সত্যি করেই খুব ভালো লাগে। হ্যাঁ এই যে গ্যাসের ওপর দিয়ে, এই মা এটা কিন্তু হলো না, এটা ফুললো না, এটা লিক হয়ে গেছে গো, তাই হলো না। দেখি আরেকটা ট্রাই করি, একটা হয়নি তো কি হয়েছে, আরেকটা করি, তো নিশ্চয়ই হবে। তোমাদের দাদা ভাইয়ের 3 পিস, আমার 2 পিস, তোমাদের ভাইপোর 2 পিস, এই হচ্ছে আমাদের রুটি। সন্ধ্যায় সন্ধ্যায় রুটিটা করে নিচ্ছি, তার কারণ হচ্ছে রাত হয়ে গেলে আমার নিজেরও কষ্ট হয়, যে 10:30 11টা বেজে যায়, তখন আটা মাখতে, রুটি করতে, সবজি করতে না প্রচুর কষ্ট হয়, খারাপও লাগে অত রাতে কিছু করতে। তাই সন্ধ্যের আগে আগে সন্ধ্যে করে নিলাম, ওইদিকে পড়াও হচ্ছিল ছেলের, আর এইদিকে আমি সবজিও কাটা আমার হচ্ছিল, বুঝেছো? এই করেই আজকে তাড়াতাড়ি করলাম। আজকে কেন, আমি এখন 2 দিন থেকে একটু তাড়াতাড়ি করছি রান্নাটা, তাড়াতাড়ি রান্না করলে ঠিক আছে। চলো রাত্রেবেলা কথা বললাম, একটু তাড়াতাড়ি রান্না করলে ভালো হয় না বলো? আসছি তোমাদের কাছে আবার, একটু টিভি দেখতে পারি, একটু মানে ভালো লাগে। অত রাত্রেবেলা আসতে তারপরে আবার গিয়ে রুটি করা সত্যি একটু ঝামেলাই বটে। আমি দাদা ভাই লেগেছি কি কটা থেকে 3টে থেকে তোমাদের তো বললাম, তখন থেকে লেগেছি যে এখন শেষ হলো, মানে একদমই রান্নাবান্না পুরো কমপ্লিট করে নিয়েছি। রাতের রুটি করলাম আর মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি করলাম, করে যা বাসন ছিল রান্নাবান্নার, বিকেলবেলা রান্না করে তো সব বাসন হবেই, তো সেই রান্নার বাসনগুলো সমস্ত কিছু, চায়ের বাসন রান্নার বাসন সব ধুয়ে হাতে মুখে জল দিয়ে জাস্ট এই যে ঘরে এলাম, আর পুরো নাইটিটা ভিজে গেছে। রাত্রেবেলা বাসন ধোয়া তো পুরো নাইটি ভিজবেই, দেখো পুরো নাইটিটা ভেজা, নাইটিটা এখন চেঞ্জ না করলে হবেই না, বুঝেছ? আজ একটু ঘুমাতে পারিনি গো, একটু আমি আজকে দুপুরে ঘুমাতে পারিনি। বেশিরভাগ টাইমই আমি দুপুরে আমার ঘুম হয়ও না আর ঘুমাতে পারিও না। ঘুমাতে পারলে তো ঘুমটা হবে, হয়তো আধ ঘন্টার মতো ঘুমাতে পারি, শুয়ে একটু রেস্ট নিলাম, ব্যাস আবার উঠে গেলাম কাজ করতে, এই হয় আমার, জানি না রেস্ট পাই না একটু। তারপর রান্নাবান্না করে রেখে আমি এলাম, আমি স্যার এসছে আমার ছেলেকে পড়াতে এসছে, তার আগের থেকে আমি কাজ করছি, নারকেলের নাড়ু করলাম, চান দান করি আর কি, জামা কাপড়, আজকে তো সারাদিনে কত যে কাজ ছিল তার ঠিক নেই, একটু রোদ উঠেছে, তো সেগুলো করার পরে এই যে রুটি করা, কুমড়োর তরকারি, কুমড়ো কাটা, স্যারকে আবার 2বার চা দেওয়া, মানে এই ঝামেলা করে এতক্ষণ একটু রেস্ট, তারপর আবার আসবে খেতে দিতে হবে, সেটার ব্যাপার আলাদা, খেয়ে নিতেও পারে, এখন হাত আছে বড় বড়, রেখে দিয়েছি টিফিনে, হটপটে করে রুটি করে রেখে দিয়েছি, এইটাই ভালো হয়েছে, হটপটে করে রুটি করে রেখে দেবো, যখন আসবে তখন খেয়ে নেবে। ওই রাত 10টা 11টা 10:30 11 12টা পর্যন্ত বসে থাকবো, তারপর রুটি করবো, তারপরে দেবো, ওই সবার সিস্টেম আর হবে না, কালকে থেকে পুরো সিস্টেম চেঞ্জ করে দিয়েছি। আর এখন এই দেখো কী অবস্থা, চুলটা আঁচড়াবো, আবার শর্ট ভিডিও করা হয়নি জানো আমার, আমি সেই শর্ট ভিডিও করবো, এখনই করবো, নাইটিটাকে চেঞ্জ করবো, নাইটিটা পুরো ভিজে গেছে, নাইটিটাকে চেঞ্জ করবো, তারপর শর্ট ভিডিওগুলো করবো। মেয়েদের কত কাজ, হ্যাঁ, তাও চোখে দেখে না, কেউ চোখে দেখে না, এই কাজগুলো কেউ চোখেও দেখে না, বুঝেছো? দেখেও দেখে না, তাও কাজ করি না আমরা। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলেকে খাই দিয়েছি সন্ধ্যেবেলায়, খেয়ে ও শুয়ে পড়েছে, শোয়নি, টিউশনি পড়লো, ও টিভি দেখছে, তো ওই টিউশনি ছিল, টিউশনি পড়ে তারপরে ও রুটি খেলো, 2টো তরকারি ছিল, রুটি খেলো, কুমড়োর তরকারি, মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি খায়নি, ওইটা খায়নি, যা গরম, আজ গরমও দিয়েছে রোদও দিয়েছে, দুটোই দিয়েছে, আজকে অনেক কাজ হয়েছে রোদ ওঠাতে, অনেকটাই কাজ হয়েছে, এরকম যদি কালকে ওঠে, কালকে পুরো কাছাকাছিটাই আমার কমপ্লিট হয়ে যাবে। তো ভারী জিনিসগুলো আছে, এই যে ব্ল্যাঙ্কেটগুলো দেখতে পাচ্ছ, ব্ল্যাঙ্কেট আছে, ছেলে কাঁথা একটা গায়ে দেয় সেই কাঁথা আছে, এগুলো টুকটাক জিনিসগুলো আছে, এগুলো কাছে হয়ে গেলেই, কালকে যদি একদম ফাটাফাটি রোদ দেয়
তাহলে কাছাকাছি পুরো হয়ে যাবে। আর কালকে যদি রোদ না দেয় তাহলে হয়ে গেল, আবার জড়ো হয়ে যাবে, আবার কতগুলো জড়ো হবে তার কোনো ঠিক নেই। কালকের দিন কেচে নিলে তাহলে আর জড়ো মানে সেটা ক্লিয়ার হয়ে গেল, পরে আর জড়ো হবে না। আর কালকে না হলে তাহলে আবার জড়ো হয়ে যাবে। চুলটা ভেজা, চুলটা অবেলায় চান করেছি, ভিজিয়েছি আর শুকায়নি। কালকে ভাবছি একটু শ্যাম্পু করব, কালকে চুলে একটু শ্যাম্পু করব ভাবছি, জানো। মাথায় খুশকি হয়েছে, এত চুলকায় না মাঝে মধ্যে, মানে এরকম হাত দিয়ে টানলে বেশ ভালো লাগে, বুঝলে। তো ঠিক আছে, চলো ভিডিওগুলো করে নিই আমি, বুঝলে, নাহলে তোমাদের দাদা ভাই আসবে, চলে আসবে, তখন আর কোনো কিছু হবে না। শাড়ি পরবো, শাড়ি বার করি কোনটা পরবো ভিডিও করার জন্য, নর্মালি পরবো আজকে। পড়িস না, একটা টানলে আর একটা চলে আসে বাবা, এটাকে এখানে বার করা যাবে না, এটা একটা টানলে 14টা বেরিয়ে আসে। সুতির শাড়িগুলো কোথায় রেখেছে আমি কে জানি, বাইরে আছে, ঠিক বাইরে বাইরে বাইরে, তো বাইরে। এই দেখো, এটা পরবো, বুঝেছ। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আজকের মতো টাটা, বাবাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। বাই, গুড নাইট। ই মা, এখানে তেল পুরো কখন ফুলে গেছে আমি দেখিনি, দেখো, এই দেখো, দেখেছো, পুরো তেল পড়েছে, কালো হয়ে গেছে, দেখেছো এই জায়গাটা। ও বাবা, মাছ ভেজেছি সকালে, তখনই কাণ্ডটা ঘটেছে। তো চলো টাটা।